নমস্কার সবাইকে। আজকে তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। তো চলো আজকের ভিডিওতে দেখে নেব মক টেস্টের নম্বর বাড়ানোর কার্যকর উপায়গুলি কি কি হতে পারে। তো আর বিশেষ কিছু না বলে চলো শুরু করি। তো 1 নম্বর পয়েন্টে প্রতিটি মক টেস্ট কিন্তু বিশ্লেষণ করতে হবে এবং এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটি মক টেস্ট শেষ করার পর অন্তত 2 থেকে 3 ঘন্টা, যদি সম্ভব না হয় 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু সময় নিয়ে বিশ্লেষণ করতে হবে। কোন প্রশ্নগুলো ভুল হয়েছে, কোন প্রশ্নগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং ভুলের কারণ কী ছিল, কনসেপ্ট পরিষ্কার ছিল না, ক্যালকুলেশন মিস্টেক, প্রশ্ন ভুল পড়া হয়েছে বা সময়ের অভাব হয়েছে বা উত্তরটা আন্দাজে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে অ্যানালাইজ করতে হবে নাম্বার বাড়ানোর জন্য। মক টেস্টে একটি মিস্টেক নোটবুক তৈরি করতে হবে, যেখানে প্রতিটি ভুল লিখে রাখতে হবে। কোন টপিকগুলো ভুল হয়েছে, প্রশ্নের ধরন কেমন ছিল, কেন ভুল হয়েছে, সঠিক সমাধান কী হতে পারে, এর শর্টকাট বা গুরুত্বপূর্ণ ট্রিক কী আছে, যেগুলো আমরা সামনে লিখে নেব প্রশ্নের। সপ্তাহে অন্তত একদিন এই নোটবুকটি রিভিশন করতে হবে। 3 নম্বর পয়েন্ট, দুর্বল যে বিষয়গুলো আলাদা করে পড়তে হবে এবং আলাদা করে সেগুলো বাছাই করে নিয়ে সেগুলোকে একটু বেশি সময় দিতে হবে। যে টপিকে বারবার নম্বর কমছে সেই টপিকের কনসেপ্টটা আবার পড়তে হবে এবং মোটামুটি সেই কনসেপ্ট থেকেই প্রতিদিন 30 থেকে 50টা প্রশ্ন অনুশীলন করতে হবে। 4 নম্বর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একুরেসি বাড়াতে হবে। প্রথম লক্ষ্য হওয়া উচিত সঠিক উত্তর দেওয়া। অযথা সব প্রশ্ন চেষ্টা না করাই ভালো, কারণ যে পরীক্ষাতে নেগেটিভ আছে সেই পরীক্ষাতে নিশ্চিত না হলে আন্দাজে উত্তর দিলে হিতে বিপরীত হতে পারে। তারপরে পয়েন্ট হচ্ছে 5 নম্বর, সময় ব্যবস্থাপনা শিখতে হবে। প্রথমে সহজ প্রশ্ন করব, তারপরে হয়তো মিডিয়াম প্রশ্ন করব এবং তারপরে কঠিন প্রশ্নগুলো করব। এমন করব না যে একটি প্রশ্নে বেশি সময় নষ্ট করব, কারণ আমাদের পরীক্ষা তো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। তো অবশ্যই কিন্তু আমরা কোনো কোশ্চেনের উপরই কিন্তু বেশি সময় দেব না। 6 নম্বর পয়েন্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সমাধান করতে হবে। কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, প্রশ্নের ধরন কেমন হয়, পরীক্ষার মান কেমন, এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। এমন অনেক পরীক্ষা আছে যেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সরাসরি রিপিট হয়, তো সেক্ষেত্রেও অনেক সুবিধা পাওয়া যায়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মিত রিভিশন করতে হবে। প্রতিদিন 30 থেকে 60 মিনিট সময় দিতে হবে এই রিভিশনের জন্য। সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো একবার চোখ বোলাতে হবে। ভোকাবুলারি, গ্রামার, রুল, শর্টকাটগুলোও কিন্তু প্রতিদিন, যে প্রতি সপ্তাহে বা প্রতিদিন বা 15 দিন পর হলেও রিভিশন করা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। রিভিশন ছাড়া পড়া মানে অর্ধেক পড়া। তারপরে আমাদের নিজের যে অগ্রগতি, ইমপ্রুভমেন্ট, সেটা কিন্তু আমরা লিখে নেব, নিজেদের ডায়েরিতে হতে পারে। মক টেস্টের নামগুলো লিখব, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, স্কোর কীরকম আসছে, 58, 66, 74 যাই হতে পারে, একুরেসি 82%, 88, 91, এগুলো কিন্তু লিখে নেব। তার সঙ্গে আমরা যে বিষয়টা লিখে নেব যে আমাদের সেই মক টেস্টের প্রধান ভুলগুলো কী হয়েছিল, ক্যালকুলেশন, টাইম ম্যানেজমেন্ট, একুরেসি ইমপ্রুভ, এগুলো রাখলে নিজের উন্নতি স্পষ্ট বোঝা যায়। 9 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মিত কিন্তু মক টেস্ট দিতে হবে। যারা বিগিনার লেভেল আছে তারা মোটামুটি সপ্তাহে 1টা থেকে 2টা, মোটামুটি 60% যদি সিলেবাস কমপ্লিট হয়ে থাকে। যারা মিডিয়াম লেভেল আছে তারা মোটামুটি সপ্তাহে 2 থেকে 3টা ফুল লেন্থ মক টেস্ট দেওয়া উচিত এবং যারা অ্যাডভান্স লেভেল আছে প্রতিদিন একটা করে মক টেস্ট দেওয়া উচিত এবং সেগুলোকে খুব ভালোভাবে বিশ্লেষণ করা উচিত। তাহলে কিন্তু যে কোনো পরীক্ষা ক্র্যাক করা তাদের পক্ষে সম্ভব হবে এবং যাদের সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট আছে তাদের তো অবশ্যই কিন্তু এই মক টেস্ট নিয়মিত দেওয়া উচিত, এমনকি প্রতিদিন দেওয়া উচিত। তো এই বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করে চলে, আশা করি তোমরা এই জিনিসগুলো অনুসরণ করলে তোমাদের মক টেস্টে একটা ভালো স্কোর উঠানো সম্ভব। আর নিয়মিত পড়ুন, স্মার্টলি পড়ুন, নিজের উপর বিশ্বাস রাখুন, সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ কম্পিটিটিভ পরীক্ষা একটা লম্বা জার্নি। এখন তো রিক্রুটমেন্টগুলো অনেকটাই লেট হয়ে যাচ্ছে, মোটামুটি 2 থেকে 3 বছর লেগে যাচ্ছে পরীক্ষা পাস করার পরেই। আজকের মতো এতটাই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে তো একটা